এখন দায়িত্ব কার? ডাক্তারের। আরে ডাক্তারকে দায়িত্ব দিল কে? বলছে আল্লাহ। আজ উন্নত বিশ্বে সিজার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। সিজার এটা পরিবেশ সম্মত, স্বাস্থ্য সম্মত কিছুই না। বিজ্ঞান আরো জানিয়েছে যে মেয়েদের সিজার করা হয়, দেখবেন ওদের সংসার করার 95% শক্তি নষ্ট হয়ে যায়। আমি নিচে নাই নামলাম, অনেক মেয়ে চায় না যে আমার সিজার হোক, এমনকি অনেক স্বামীও চায় না আমার বোর সিজার হোক, কিন্তু এটা করাতে বাধ্য করায় ওই মেয়ের মা। বলে না আমার জাদু, কষ্ট হবে আমার জাদুর। এদিকে যে জাদু সংসার করার অযোগ্য হয়ে পড়ছে, কিছু টেরও পাচ্ছে না। কথা বলে না কেন? মা বোন যারা আছেন কষ্ট হয় হোক, দরকার আপনি মরে যান, আমরা আরেকটা বিয়ে করব। সিজার করা যাবে না। কিসের সিজার? তোর ঝামেলায় আছি, নিচে নামবো। সিজার করা যাবে না, কারণ বের করার দায়িত্ব ডাক্তারের না আল্লাহর। হ্যাঁ, এখন যদি আপনার আল্লাহর উপর ভরসা না থাকে যাবার না। সিজার করার নিয়ম হচ্ছে ডাক্তারদের বোর্ড বসবে, 8 জন 10 জন মিলে বোর্ড বসিয়ে সর্বশেষ যখন দেখবে যে না সম্ভব না, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তাও মেয়ে লোক দিয়ে মেয়ে লোকের সিজার করানোর নিয়ম। আমি যেহেতু ডাক্তারের কাছে সব সময় থাকি, আমি বাস্তবতা দেখেছি। আমার তো মনে হয় কোন পুরুষ মানুষ দিয়ে যদি কোনো মহিলার সিজার করানো হয়, যে অবস্থা ওই জায়গায়, ওই মেয়ে লোকের মরে যাওয়া ভালো। আমি আর নিজে জানলাম না। আল্লাহ পাক বলেন ওকে দুনিয়ায় নিয়ে আসি কয় মাস বয়সে? না, এখানে ভুল। সর্বনিম্ন 6 মাস। 6 মাসের নিম্নে কেউ দুনিয়ায় আসতে পারে না। 6 মাসের আগে যদি কেউ আসে, বুঝবেন ওইটা ওর বাবার না, ওইটা অন্য কেউ দিয়েছে। 6 মাসের আগে আসা সম্ভব না, কারণ কি? সূরা হাকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কি? এখানে এত ঝামেলা কেন? সমাজ ভাইরা, আমরা এই আয়াতের শেষ পর্যায় পর্যন্ত যদি যেতে হয়, এখন 1-1.5 ঘন্টা সময় লাগবে। অনেক তথ্য আছে আমার এই আয়াতের ভেতরে, যত তথ্য আছে আমার মনে হয় এখানে প্রায় 80 পৃষ্ঠার উপরে লেখা আছে। এতগুলো বলা তো, আমি আসলে আসছি কক্সবাজার থেকে, তো মাহফিলটা জোর করে নেওয়া। আশপাশ জেলায় থাকলে ভালো হয়। অনেকে 2-3 জন বাবার মুরিদ হয়ে বসে আছে, কোনো চিন্তা নেই বাবা আছে। এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা দিলাম যে মরণের পরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কাট হয়ে যাবে। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু ওয়াসরা, এমনকি কেউ কারো বোঝা বহন করতে রাজি থাকবে না। এই কঠিন অবস্থায় যারা পীর সাহেবদের উপরে ভরসা করে আছেন যে আমার কোনো চিন্তা নেই, বাবা আছে, কোরআন আমার সামনে, এটা হাতে নিয়ে সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতের দিকে তাকিয়ে বলছি, মা যদি বলে আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? আল্লাহর কসম, আপনার পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর সাহেব ছিলাম না। ও বলবে। আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? পীর সাহেব বলবে না, ও বলবে আমি আল্লাহ পীর ছিলাম না, ও মুরিদ পাবো কোথায়? ও বানিয়ে বলছে। এখানে যাদের ধান্দা আছেন বাদ দেন, ওগুলো সব ভুয়া। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কেউ কারো বোঝা মরণের পরে কিন্তু আর নিতে চাইবে না। আমার স্ত্রী তামান্নাকে আমি বলবো ম্যাডাম তোমার আমি চিনি না, মনিয়া বলবে মাওলানা আমিও তোমার চিনি না। হাসিনা পরিচয় আছে অতক্ষণ, জীবন আমার ভেতরে আছে যতক্ষণ। এরপরও যদি আপনার মগজের ভেতরে ওই চিন্তায় থাকে না এরা আমার উপকার করবে, আল্লাহর কসম আপনি ধোঁকায় পড়ে আছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা ধোঁকা ছাড়া কিছু না। আমি আবার আহ্বান জানাচ্ছি, আমি নিজে সহ এখানে যারা আছেন প্রত্যেকেই নিজের দিকে তাকান। প্রত্যেকটি মানুষকে বলছে আপনি নিজের দিকে তাকান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে জানিয়েছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে চিন্তা ভাবনা করে দেখে। এখানে কিন্তু নাজারা শব্দ আল্লাহ দিয়েছেন, র দেয়নি। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। র মানে এমনিতে দেখা সাধারণ ভাবে, আর নাজারা মানে গবেষণা করে চিন্তা ভাবনা করে দেখা। আমাদেরকে যেহেতু আমাদের মালিক জানিয়েছে যে প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে, আর এই মাহফিলটা আমাদের আখিরাতের পুঁজি তৈরি করার জন্য একটা প্রস্তুতি অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? আজকের এই অনুষ্ঠান থেকে আমরা প্রস্তুতি নিয়ে তারপরে যাব। যে আল্লাহ আমাদেরকে আজকে সুযোগ করে দিলেন আখিরাতের একটা চিন্তা করার জন্য, তাকে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এই যে এত বড় কঠিন অবস্থা চলছিল, হঠাৎ করে একটা আওয়াজ ডান দিক থেকে ভেসে আসবে ময়দানে মাশার থেকে। তিনি কিন্তু বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তিনি মুখ দিয়ে বের করবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সবার দৃষ্টি যাবে ওইদিকে। এ কঠিন অবস্থায় যেখানে স্ত্রী পরিচয় দেয় না, মা বাবা পরিচয় দেয় না, পীর সাহেব পরিচয় দেয় না, এখানে নিজে পরিচয় দিয়ে নিজের আঁচল আল্লাহর কাছে পেতে দিয়েছে। আমার এই আঁচলের ভেতরে উম্মতকে দিয়ে দেন। কে এটা? তাকিয়ে দেখবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হাত এভাবে দুহাত বাড়িয়ে বা পোশাকের অথবা চাদরের আঁচল এভাবে পেতে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে এর ভেতরে দিয়ে দেন। হঠাৎ করে পর্দা পড়ে যাবে সামনে, ডাক দেওয়া হবে এদের সামনে, পর্দা কেন? আমার উম্মত। আওয়াজ আসবে আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলামের